নবীজি জানিয়ে দেন, আউয়ালু মা তুসআলু আনহুমুল মারআতু ইয়াউমাল কিয়ামাতি সালাতিহা ওয়া বালিহা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দুটি বিষয় জিজ্ঞাসা করবেন। এক নাম্বার বিষয় হলো তাদের নামাজের বিষয়, দুই নাম্বার বিষয় তাদের স্বামীদের বিষয়। নামাজের বিষয় যখন জিজ্ঞাসা করবেন, নামাজ কিভাবে পড়েছ, কত ওয়াক্ত পড়েছ, কত রাকাত পড়েছ, সেজদা কিভাবে আদায় করেছ, রুকু কিভাবে দিয়েছ, হাত কিভাবে বেঁধেছ, এই নামাজের হিসাব যখন আল্লাহ নিবেন, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হিসাব হবে স্বামীদের বিষয়। নারীদেরকে জিজ্ঞেস করবে স্বামীদের বিষয়, তোমাদের স্বামীদের খেদমত কিভাবে করেছ, স্বামীদের হক পরিপূর্ণ আদায় করছো নি? মুসলমান যুবক ইমানদার গো, জাহান্নামে যখন যাইবেন তখন কেউ কারো পরিচয় দিবে না। ওই নারীরা পেরেশান হয়ে যাবে, নারীরা বলবে আল্লাহ লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ বলবে খবরদার, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে সব দিয়েছি, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, ওলামায়ে কেরামের আমল দিয়েছি, দ্বীনের দাওয়াতের কাজ দিয়েছি, কারণ দ্বীনের দাওয়াত করবে আর তোমরা হেদায়েত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তৈরি করেছে দুনিয়াতে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুটি জিনিসকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। কার ইবাদত করবেন? দুনিয়া মাজার পূজারি করবেন, বান্দাদের জন্য, গাছের ইবাদত, সূর্যের চন্দ্রের, কার ইবাদত করবেন? একমাত্র ইবাদত কার? আল্লাহ বলে যে ব্যক্তি আমার ইবাদত করবেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি চিরস্থায়ী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, জান্নাতে কি কোনো হায়াতের শেষ হবে? শেষ হবে? মৃত্যু হবে? কখনো মৃত্যু হবে না, শেষ। মৃত্যু হবে একবার। মৃত্যু কয়বার? এই দুনিয়ায় আসার জন্য আমাদের মৃত্যু হবে, নাহলে মৃত্যু হতো না। আমরা দুনিয়াতে আসছি এই জন্য মৃত্যু, না হলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিতেন না। আল্লাহর হাবিব জানিয়ে দেন, দুনিয়াতে মানুষ যদি, আমার উম্মত যদি স্বীকার করে, আমি রাসূল ঘোষণা করলাম এই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। এত দামি রাসূল আমাদের জন্য রয়েছে আমার বন্ধুগণ। এজন্য আল্লাহর হাবিব জানিয়ে দেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূল ঘোষণা করলাম তোমরা হলা আমার সাহাবী। তোমরা কি? আমার সাহাবী। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই কারা? বললেন আমার ভাই যারা এখনো দুনিয়াতে আসে নাই তারা হলো আমার ভাই, কারণ তারা দুনিয়াতে আসিয়া আমি রাসূলের আদর্শ পালন করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব জানিয়ে দেন, তারা যখন আমার ভাই হবেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব জানিয়ে দেন, তাদেরকে আমি দুটি বিষয় চিনব। এক নাম্বার বিষয় হলো তারা যখন ওযু করবে। কি করবে? ওযু করবে। তাদের চেহারাগুলো ঝলমল করবে, তাদের হাতগুলো ঝলমল করবে, তাদের পাগুলো ঝলমল করতে থাকবে। মুসলমান যুবক যখন এইভাবে তাদের শরীরগুলো চেহারা মুবারক ঝলমল করবে, আমার মায়ার নবী জানিয়ে দেন, আমি তখন একটা একটা করে হাত ধরে আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ।
এক একটা উম্মত বেছে নিবে এইভাবে। আল্লাহর হাবিব জানিয়ে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمن حق أزواجكن عليكن, তোমরা যদি জানতা, হে নারীরা শোনো, তোমরা যদি জানতা তোমাদের উপর তোমাদের স্বামীদের কতটা দায়িত্ব রয়েছে, লা জাআলাতিল মারআতু মিনকুন্না তামসালু গুবা ওয়া কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা, তাহলে তোমাদের নিজেদের গাল দিয়ে স্বামীদের পায়ের ধুলাগুলো মুছে দিতাম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم, নবীজি বের হলেন ফিল আযহাহি আও ফিত্রিন, ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য। ইলাল মুসাল্লা, নামাজের দিকে রওনা করলেন। ফামাররা আলান নিসা, একদল নারী সম্প্রদায়কে দেখলেন, বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়রা শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সদকা দাও, কারণ ফাইন্নী উরিদুকুম আকফারান্নার, আমি রাসূল জাহান্নামের মধ্যে বেশিরভাগ দেখেছি নারীদেরকে, এজন্য বারবার বলি তোমরা বেশি বেশি করে সদকা দাও। সুবহানাল্লাহ। এবার নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী হব? বিমা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা কেন জাহান্নামী হব? নবীজি উত্তরে বললেন, তুকসুরনাল আইন ওয়া তাকফুরুনাল আশির, তোমাদের দুটা বদ অভ্যাস। এক নম্বর বদ অভ্যাস হলো তোমরা স্বামীকে গালি দাও, দুই নম্বর বদ অভ্যাস তোমরা স্বামীর নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, খবরদার দুনিয়ার নারীরা শোনো, জীবনে কোনোদিন স্বামীর নাফরমানি করবা না। কারণ যদি স্বামী যদি মনে কষ্ট পায়, যেই নারীদের উপর স্বামী কষ্ট পায়, ওই নারীদেরকে জাহান্নামের হুরেরা লানত দেয়, লানত দেয়। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, স্বামীদের অভিশাপ নেওয়া যাবে না। স্বামীদের সাথে সুন্দর আচরণ করবেন, স্বামীরাও স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন। কারণ দুজনে জান্নাত লাগবে, লাগবে না? দুজনে জান্নাত লাগবে না? না শুধু স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবে আর স্ত্রী জাহান্নাম যাবে, এরকম? হ্যাঁ, আল্লাহ কি বলছেন যে সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে, সবাই জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে সবাই বাঁচো, তোমাদের আহাল কেউ বাঁচান, তোমরা নিজেরাও বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ বলেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আত্মীয় স্বজন, বিবি, ছেলে, সন্তান, মা বাবা সকলকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নাও। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর হাতিয়ার হলো নামাজ। বলেন কি? নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজকে আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না, এটা কিন্তু জান্নাতের আলামত নয়। আজকে আমি রোজা রাখলাম, আমার বিবি রোজা রাখে নাই, এটা জান্নাতের আলামত নয়। ও বাবা মুসলমান, অনুরোধ করে বলবো, নিজেও নামাজ পড়বেন, নিজের আহালকেও নামাজের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যেই ব্যক্তি আমি রসুলের সাথে আমার রসুলের আনুগত্য করবে, আমি আল্লাহর হুকুমগুলা মানবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কি হিসাবে? বিনা হিসাবে। আচ্ছা বলেন তো ভাইরা আমার,
হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্তের চা দিতে পারবেন নি? পারবেন? এক ফোঁটা পানির হিসাব চাইলে দেওয়া যাবে? যাবে না। এক ফোঁটা পানির হিসাব চাইলেও দিতে পারবো না। তাহলে আল্লাহর কাছে বিগয়রে হিসাব, বিনা হিসাবে জান্নাত চাইবেন। কি চাইবেন বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এমন মৃত্যু দান করবেন যেন আমি ঈমানের সহিত মৃত্যু পেতে পারি। ঈমানের সহিত মৃত্যু চাই, বিনা হিসাবে জান্নাত চাই। আপনারা চান না? ও ভাই মুসলমান যুবক, জান্নাতের আশা করলে সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জাহান্নামে কেউ যেতে চায় না। কাজগুলা করে সব জাহান্নামের, ঠিক না? কাজ করে কি? জাহান্নামের কাজ করে, কিন্তু সবাই জান্নাত চায়। সবাই কি চায়? জান্নাত। কি এত সহজ? সহজ না। জান্নাত একেবারে সহজ আবার কঠিন। ও মুসলমান যুবক, জান্নাত সহজ কার জন্য? জান্নাত সহজ হলো বুদ্ধির জন্য। যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলা মানল, রাসূলের আদর্শ মানল, সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত সহজ। তার জন্য কি বলেন? জান্নাত সহজ। জান্নাতে যাবেন সর্বপ্রথম আপনি যদি জান্নাতের মেহমান হন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আপনি যখন কবরে যাবেন, দুইটি ফেরেশতাকে পাঠাইয়া দিবেন। এক নম্বর ফেরেশতার নাম হলো মুনকার, দুই নম্বর ফেরেশতা হলো নাকির। নেককার বদকার দুই ফেরেশতা পাঠাইয়া দিবেন। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুকা? কি বলবে বলেন? জোরে বলেন সবাই, কি বলবে? মান রব্বুকা। আচ্ছা, ওখানে কি বাংলা কথা চলবে? কি কথা বলবেন? ইংরেজি? কি কথা? আরবি কথা? কি কথা বলেন? আরবি কথা চলবে। তো আরবি কথা উত্তরগুলো এখান থেকে শিখে নিতে হবে না? কোরআনের প্রশ্ন হাদিসের ভাষায় যখন ফেরেশতারা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, আপনি এই প্রশ্নগুলো দুনিয়া থেকে শিখে নেন। আল্লাহ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়া সহজ করে দেবে। সবাই বলে আমিন। তাহলে প্রথম বলবে মান রব্বুকা, তোমার রব কি? এবার আপনি কি বলবেন? বলেন, কি বলবেন? রব্বিক আল্লাহ, আমার রব কে? দুই নম্বর প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন করবে, ওয়া মান হাযার রাজুলু, এই লোকটি কি ছিল কিনা দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে হাজির করবেন। দেখবেন এই লোকটি কে ছিল? বলবে, আমি চিনি, এটা হলো আমার মায়ার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলবে, যাও, তোমাকে জান্নাতের ফরজ বিছানা দেওয়া হলো, তুমি জান্নাতের মতো ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ। উনি ঘুমাবে, বাস কিয়ামতের দিন আসবে, কিয়ামত শুরু হয়ে যাবে, সিংহা ফু দিবে, তখন উনি জাগবে আর চোখ ডলবে। তখন বলবে, একটু আগে ঘুমাইছিলাম, এখন তো আবার জেগে গেলাম। কে জাগাইলো আমাকে? কে জাগাইলো? অথচ একটু আগে না ঘুমাইছে। বলেন তো, অনেক আগে ঘুমাইছে না? অনেক আগে ঘুমাইছে না? হাজার হাজার বছর আগে ঘুমিয়েছে, লক্ষ লক্ষ বছর আগে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে রেখেছে, কারণ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে চান তো সবাই। দুই নাম্বার বলেছি কি, তখন তাদেরকে কিয়ামতের দিন যখন আসবে, তাদেরকে আস্তে আস্তে সবাই উঠবে, সবাই নেককার বদকার সবাই কি করবে? উঠবে। উঠার পর রব্বে করিমের আদালতে হিসাব দেওয়া লাগবে। আমি মনে করেছি দুনিয়ার জগৎ বড় সহজ, আমি মনে করেছি দুনিয়ার বড় জগৎ সহজ। আসলে দুনিয়াতে যতই ফিতনা করি ততই ভালো লাগে, দুনিয়াতে যতই গুনাহ করি ততই ভালো লাগে, মজা লাগে। অথচ দেখা যায়
নেক আমলের কাজে একটু আমার ভালো লাগে না, তার কারণ আমাকে শয়তান আবদ্ধ করে ফেলেছে। শয়তান আবদ্ধ করার কারণে আমার দিন আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন শয়তানের কাজ করা যাবে না, কারণ শয়তান তোমাকে গুনাহের কাজে ঢেলে দিচ্ছে। শুধু গুনাহের কাজে নয়, জাহান্নামের কাজের মধ্যে তোমাকে ঢেলে দিচ্ছে। জাহান্নামের গেটের সামনে তোমাকে ফেলে দিচ্ছে রে যুবক। ও যুবক, তুমি যখন আজান শোনো, নামাজের প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব জানিয়ে দেন তোমার ওযু যখন করো, ওযু করার পর তুমি যখন মসজিদে আসো, মসজিদে আসার সময় যতক্ষণ হয়, এই কতক্ষণ সময় পর্যন্ত তোমার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লাইফনা আন করিবিন ওয়াইন্নাল মা লায়াবকা লা ইয়াজালু। সুবহানাল্লাহ। ফ্রেন্ড সবাই, মুসলমান ইমানদার গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তোমরা যখন জান্নাতের আশা করবা, এক নম্বর জান্নাতীদের সাথে মহব্বত করবা, মুলাকাত করবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। তাদেরকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমাকে মহব্বত করা হলো। হাবিব জানিয়ে দেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কার কথা বলেন তো? নবীর কথা। কার কথা? আমার মায়ার নবী বলেন তোমরা যদি আমি রাসূলের আদর্শগুলো মানো, আমি রাসূলের সুন্নাতগুলো যদি মানো, তোমরা অবশ্যই অবশ্যই আমি রাসূলের হাত ধরে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সবাই গ্যারান্টি দিয়েছেন কে? আমাদের নবীজি। কে বলেছেন? কথা। আচ্ছা, নবীজি যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এই লোককে জান্নাতে নিব, আল্লাহকে নিষেধ করবেন? জোরে বলেন, নিষেধ করবেন না? ঘুমিয়ে যাচ্ছেন নাকি? সবাই সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। এক নাম্বার জান্নাত চান, এই জন্য জান্নাতের কাজ করাইবে। আমাদের জন্য জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়াতে সামান্য নমুনা দিয়েছেন। দিয়েছেন বলেন? এক নম্বর আঙ্গুর ফল দিয়েছেন কিনা? আপেল দিয়েছেন, কমলা দিয়েছেন। এই নিয়ামত কার জন্য দিয়েছেন বলেন? ইমানদারদের জন্য। কার জন্য বলেন? ইমানদারের জন্য। আর বেঈমানেরা ইমানদারদের উসিলায় খেয়ে বাঁচতেছে। সুবহানাল্লাহ। বেঈমানটা মনে করে মনে হয় তারাই রাজত্ব করতেছে দুনিয়াটা। না, রব্বে কারীম বলল না, খবরদার, আমি ইমানদারদের উসিলায় আমি বেঈমানদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইমানদার হওয়া লাগবে। কোন ইমানদার হওয়া লাগবে? যে ইমানদার হলে আল্লাহর আদালতে কোনো ধরা খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওই ইমানদার লাগবে না? এই জন্য মুসলমান যুবক ভাইরারে আমার, এই এলাকার মসজিদের মধ্যে বয়ান করতেছি, হেদায়েতের ওয়াজ করতেছি। আল্লাহ হেফাজত করক, যদি কোনো কেউ জাহান্নামের গ্রেফতার হয়ে যায়, আসামি হয়ে যায়, যদি আমার চোখে পড়ে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই এলাকার যারা জান্নাতি তারা দোয়া করবে না? হ্যাঁ, আপনি কি চান আপনার ভাই জাহান্নামী হোক? চাইবেন নি? আপনার সন্তান জাহান্নামী হোক? চাইবেন নি? কখনো চাইবেন না। যদিও মায়ার টানে দুনিয়ার জগতে সময়টারে নষ্ট হয়। মুসলমান পরিচয় দেয়, বেঈমানদের সাথে হাত মিলাইয়া চলে। মুসলমান পরিচয় দেয়, খেলা দুনিয়াতে চলে কি চলে না বলেন?
খেলা চলে না? ও যুবক, কিসের খেলা দেখো তুমি? যেই খেলা দেখলে তোমার গুনাহ হবে, যেই খেলা দেখলে তোমার নিজে আত্মহত্যা করা লাগবে, ওই খেলার জন্য আল্লাহর হাবিব বলেন নাই, বলছেন? কিছু যুবক রয়েছে খেলার জন্য টাকা বাজেট ধরে, আবার কিছু রয়েছে খেলার জন্য অনেক টাকা অপচয় করে, ব্যয় করে, আবার কিছু যুবক রয়েছে খেলার জন্য আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ সবাই। এত কুফর করার কি প্রয়োজন রয়েছে যুবক? এই জন্য ভাইরা আমার, খেলার জন্য কখনো নিজে আফসোস হওয়া যাবে না। খেলা তো আমার নয়, আমার মায়ার নবী দুনিয়াতে এক সেকেন্ডও খেলাধুলা করেন নাই, করছেন? এরকম কোনো হাদিস আছে যে নবী খেলছেন, নবী আনন্দে উল্লাস করেছে, এরকম কোনো হাদিস আছে কিনা? নবী আনন্দ ছিলেন না, নবী আনন্দের মধ্যে দুনিয়াতে কাটান নাই। নবীর জিন্দিগি, সারা জিন্দিগি গিয়েছে চোখের পানি দিয়ে, কান্না দিয়ে, ঠিক কিনা বলেন? কি দিয়ে গিয়েছে? কান্না দিয়ে। আর বড় আফসোস মুসলমান, এই খেলার পিছনে একটা কাফড় টাঙ্গায়, কাফড় টাঙ্গা না, একটা কাফড়ের পিছনে 10-15 হাজার টাকা ব্যয় হয়ে যায়। বড় আফসোস, মসজিদে 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না, ঠিক কিনা বলেন? তার কারণ আমরা নামে মুসলমান, কামে আমাদের কোনো কাজে আসে না। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়াতে তোমরা যেরকম করবা, কিয়ামতের ময়দানে ওরকম তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানাইলাম, এত আদর করে বানাইলাম। চক্ষু দিয়েছি, যখন চক্ষু দেই আমি আল্লাহ কখনো ফেরেশতা থেকে অনুমতি নিই নাই। যখন তোমাদের হাত বানাই তো কখনো ফেরেশতাদের থেকে অনুমতি নিই নাই। যখন তোমাদের নাক বানাই কখনো আমি আল্লাহ অনুমতি নিই নাই। যখন তোমাদের মুখ বানাই তখনও কারো কাছে অনুমতি নিই নাই, কারণ আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিলাম। কেন উপহার দিয়েছি? জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়াশোনা। কেন তোমাদেরকে উপহার দিয়েছি? জান্নাত কামাই করার জন্য, নবীর উম্মতের দল। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য রেখেছে জান্নাত? জোরে বলেন, কার জন্য? আরে বলেন আমাদের জন্য। কার জন্য বলেন? জান্নাত কার জন্য রেখেছে? আমাদের জন্য। আল্লাহকে নিজের মতো করে ভাববেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়। আল্লাহকে যত বেশি মহব্বত করবেন, আল্লাহ তার চেয়েও বেশি মহব্বত আপনাকে করবে। সুবহানাল্লাহ। আজকে থেকে বলবেন, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। কি বলবেন বলেন? আমার আল্লাহ আমাকে চালায়। বলতে পারবেন না? দেখবেন শক্তি চলে আসবে। আমার আল্লাহ আমাকে চালায়, আমার আল্লাহ আমাকে পড়ায়, আমার আল্লাহ আমাকে সব করায়। আমার এই হাতটা যদি আমার আল্লাহ যদি অনুমতি না দেয়, আমি হুজুরের এক জাররা পরিমাণ ক্ষমতা নেই লাগানোর জন্য। আসেনি? হাত লাগানোর শক্তি দিয়েছেন কে? জোরে বলেন কে? চক্ষু দিয়ে দেখার শক্তি দিয়েছেন কে? পায়ের শক্তি দিয়েছেন কে? সে আল্লাহকে ভুলে গিয়েছ। মুসলমান ইমানদার গো, আল্লাহকে ভুলে যাইলে আল্লাহ তোমাকে বলেন নাই। তুমি সারাদিন নাফরমানি করেছ, রাত্রিবেলা ঘুমাও, আল্লাহ তোমার দিকে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাকিয়ে রয়েছেন। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না? ঘুমায় না। আমার আল্লাহ কখনো ঘুমায় না। শুধু তাই নয়, আমার আল্লাহ তো ঘুমায় না, বরং ফেরেশতারাও ঘুমায় না। সুবহানাল্লাহ পড়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন আমাদের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য। ও ফেরেশতারা, যাও আমার নেক আমলকারী ব্যক্তিদেরকে পাহারা দাও। ও ফেরেশতারা, এখানে দ্বীনের মজমা হচ্ছে, যাও পাহারা দাও। নেক আমলের কথাবার্তাগুলো কি বলে আমি আল্লাহর কাছে পৌঁছায়া দিও। আচ্ছা, আল্লাহকে শোনে না? জোরে বলেন, শোনে না? বিশ্বাস করেন, এইভাবে তাফসীর আসছে যে কোনো বান্দা যদি, ইমানদার যদি জাহান্নামে যখন যাবে একটা গুনাহের কারণে, তখন আল্লাহ
দুনিয়াতে মায়ের কলজা ফাটে যায়, সন্তান যখন জাহান্নামে চলে যাবে দেখবে। দুনিয়াতে যখন মায়ের কলজা ফেটে যায়, আমার সন্তান গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, এই কথা শুনলে বাবার কলিজা ফাটিয়ে যায়, যায় না? মায়ের কলিজা ফাটিয়ে যায়, মায়ের চিৎকার করা শুরু করে দেয়। অথচ মায়ের ভালোবাসা দিয়েছে আল্লাহ দুনিয়াতে 1 ভাগ, কয় ভাগ? 1 ভাগ। আর 99 ভাগ ভালোবাসেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिद ओ शुद्ध हमारू ज़मीन, सय्यदिल कौनैन खत्मुल मुरसलीन, आखिरामद बवद फखरुल अव्वलीन। ভাইরা আমার, এমন পরিবেশে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে, আল্লাহকে। আল্লাহ বলে যেরকম আমাকে ভালোবাসবা ওরকম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। মান তাআবিলিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দেন, তোমরা যেরকম আমাকে মহব্বত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরো বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। আরো বেশি তোমাদের নেক আমলের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ, তোমাদেরকে আরো উপরে তুলে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাইরে আমার জাহান্নামের কাজ করা যাবে না। যাবে? জান্নাতের কাজ করবেন, প্রতিযোগিতা করবেন, নেক আমলের কাজে প্রতিযোগিতা করবেন। আমার বাবা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি 5 ওয়াক্ত আদায় করার পর তাহাজ্জুদ আদায় করব। আমার বাবা যদি তাহাজ্জুদ আদায় করে, আমি ইশরাক আদায় করব। আমল বাড়াইবেন, আমল কি করবেন বলেন? আমার বাবা যদি ইশরাক আদায় করে, আমি আওয়াবিন আদায় করব। আমার বাবা যদি 1000 বার দৈনিক ইস্তেগফার পাঠ করে, আমি 5000 বার করব। এরকম প্রতিজ্ঞা লাগবে, লাগবে না? আল্লাহ বলেন, বান্দারে যত বেশি নেক আমল বাড়াও, তত বেশি আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সাজাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি আছে সেটার বিষয়ে আগামীতে আলাপ করবে ইনশাআল্লাহ। জান্নাতে সব আছে, কোনো কিছু আর বাদ নাই। দুনিয়াতে যা দেখেন না, জান্নাতে তার চেয়ে কোটি গুণ বেশি আছে। সুবহানাল্লাহ। পড়াশোনায় জান্নাতে প্রথম গেট যেটা আছে, প্রথম গেটে যখন আমরা জান্নাতে ঢুকবো, ঢুকার আগে আমাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? জান্নাতের বিছানা ফরজ বিছিয়ে দিবে, এত সুন্দর করে জান্নাতের ফরজ থাকবে। আমরা হেঁটে হেঁটে জান্নাতে যাব। শুধু তাই নয়, হেঁটে হেঁটে যাব না, আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেবে। কি পাঠাবে? গাড়ি। কি দুনিয়ার গাড়ি নাকি? দুনিয়ার গাড়ি পাঠাবে না, সেই গাড়ি কোনো দুনিয়ার গাড়ি না, সেই গাড়ি আমার রব্বে কারীমের কুদরতি গাড়ি। সেই গাড়ি যখন আসবে সামনে, তখন সাথে সাথে গাড়িটা নিচে নামে যাবে। কেন কেন? আমরা পাও যেন উপরে না দিয়ে কষ্ট না করতে হয়, এই জন্য আমরা সোজা হাঁটবো আর গাড়িতে আমরা ঢুকবো। গাড়িটা আসতে অটোমেটিকভাবে দরজা বন্ধ হয়ে যাবে, আর গাড়িটা আস্তে আস্তে উপরে উঠবে। স্পিডে, এত স্পিডে চোখের এভাবে যে জিলিক মারছে, জিলিকের আগে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জিলিকের আগে জান্নাতে পৌঁছে যাবে। তাফসীর এভাবে আসছে। মুসলমান ইমানদার বান্দা, এই জন্য জান্নাতের কাজ করে রাখবে। দুনিয়াতে আসছেন 70-80 বছর, 100 বছর হায়াত নিয়ে, জান্নাতে যাবেন চিরস্থায়ী হায়াত নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। চিরস্থায়ী হায়াত নিয়ে জান্নাতে যাবো আমরা, মনে থাকবেন ইনশাআল্লাহ। জান্নাতে কোন স্থায়ী হায়াত নেবেন? চিরস্থায়ী। বলেন কোন স্থায়ী? চিরস্থায়ী। আর দুনিয়াতে অস্থায়ী। বলেন দুনিয়াতে। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করব। বলেন, মনে থাকবে তো? এই জন্য অনেক যুবক আছে, আজান শুনলে আর সে মসজিদে আসে না, আজান শোনে মসজিদে আসে না। এই জন্য একটু কবি একটু গজল নিয়ে আসছে, আজান শুনে আসো যারা ঘুমাইয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য
কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা ঘুমাইয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সবাই বলে মারহাবা। সবাই আজান শুনলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি ওয়ালা বানাই দেখ। সবাই বলে আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।